মাথার ঘাম পায়ে ফেলে তারা যেন আমার ইবাদত বন্দেগী করে। আপনি আপনার সন্তানের মুখে খাবার তুলে দিবেন, আপনার স্ত্রীর মুখে আপনি খাবার তুলে দিবেন, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বানিয়ে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, আমি পৃথিবীর মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য সৃষ্টি করে দিয়েছি। পবিত্র কুরআনুল কারীমে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমাদের সমাজে অসংখ্য মানুষ প্রশ্ন করে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে শুধুমাত্র ইবাদত করবার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা ইবাদত করব, আমরা তো খাওয়া দাওয়া করতে হবে, আমাদেরকে আমাদের ফ্যামিলিকে পরিচালনা করতে হবে, আমাদের পরিবারকে পরিচালনা করতে হয়, আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয়, আমাদেরকে চাকরি বাকরি সবকিছুই তো করতে হয়। যদি আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র ইবাদত করবার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে পরিচালনা করব কিভাবে? বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিতে হবে। এই সমস্ত ব্যক্তি অজ্ঞতার কারণে এই প্রশ্নগুলো করে থাকে। তারা হাদিস এনে প্রশ্ন করে, হাদিস এনে তারা দলিল দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জানিয়ে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাআজ যাকাতা ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? পাঁচটা বিষয়ের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। এই পাঁচটিকে ইসলাম পিলার বলেছেন, এই পাঁচটিকে পূর্ণাঙ্গ ইসলাম বলা যায় না। আমাদের সমাজে একজন ব্যক্তি যদি চারটা পিলার তৈরি করে, এই চারটা পিলারকে কোনো মানুষ কোনোদিন একটা পূর্ণাঙ্গ বিল্ডিং বলতে পারে না। একটা বিল্ডিং পূর্ণাঙ্গ হতে হলে এই বিল্ডিং এর দরজার প্রয়োজন আছে, দেওয়ালের প্রয়োজন আছে, জানালার প্রয়োজন আছে, ছাদের প্রয়োজন আছে। এই ছাদ, এই দেওয়াল, এই জানালা, দরজা ব্যতীত কোনো পিলারকে কোনো মানুষ পূর্ণাঙ্গ বিল্ডিং বলতে পারে না। ঠিক তেমনি এই পাঁচটি বিষয়কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিলার বলে দিয়েছেন। তিনি বলেছেন, এটি হচ্ছে পিলার, এটি হচ্ছে স্তম্ভ, এটি হচ্ছে ইসলামের খুঁটি। এখন ইসলামকে পূর্ণাঙ্গ করতে হলে ইসলামের ছাদ লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, অনেক মানুষ বলে, আল্লাহ তাআলা নবী যেমন বলেছেন, ইকামাস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, তোমাদের সামর্থ্য থাকলে তোমরা যাকাত প্রদান করো, তোমরা সিয়াম পালন করো, সামর্থ্য থাকলে তোমরা হজ্জে গিয়ে হজ করো, কাবায় গিয়ে হজ করো। এই পাঁচটি জিনিস পালন করলেই তো ইসলাম হয়ে যায়। অনেক মানুষ এটাকে আবার মনে করে থাকে। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই পাঁচটির পরে পৃথিবীর জীবিকা নির্বাহ আপনি করবেন। আপনি আপনার সন্তানের মুখে খাবার তুলে দিবেন, আপনার স্ত্রীর মুখে আপনি খাবার তুলে দিবেন, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তারা যেন সালাত কায়েম করার পরে মসজিদ থেকে বের হয়ে তারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এরপরে মাথার ঘাম পায়ে ফেলে তারা যেন আমার ইবাদত বন্দেগী করে। বন্ধুগণ আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কাসবুল হালালি ফরিদাতাম বাদাল ফরিদ, অন্য অন্য ফরজ ইবাদত করার পরে, নামাজ রোজা করবার পরে
আপনি হালাল উপার্জন করবেন, হালাল ইনকাম করবেন। এই হালাল উপার্জন করাটাও আপনার জন্য ফরজ ইবাদত। বন্ধুগণ আমার, এজন্য কখনো এই 5টি জিনিসকে পূর্ণাঙ্গ ইসলাম বলা যায় না। ইবাদত, আপনি আজকে চাকরি করতেছেন, এই চাকরিটাও আপনার জন্য ইবাদত। ব্যবসা বাণিজ্য করবেন, এই ব্যবসা বাণিজ্যটাও আপনার জন্য ইবাদত।